মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলেন আমার সাথে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নয়তো আমার তরি, পাখি নয়তো উড়ে যাব জানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নয়তো আমার তরি, পাখি নয়তো উড়ে যাব জানাতে ভর করি। আশায় আছে সম্ভাবনায় করি কি উপায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সব ভাইকেই কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দিলের কান লাগায় শোনেন। একজন যুবক মদিনা থেকে তার বাড়ি 300 কিলোমিটার দূরে, আর তার ভিতরে আল্লাহর ভয় আজ কত কেমন ছিল। আজকে অনেক মানুষ সংসার নিয়ে মারামারি করিয়া, জায়গা জমি নিয়ে মারামারি করিয়া একজন একজনকে খুন করে। কথা বলেন না কেন? এ বাজার, যে জমির জন্য তুমি আজকে মানুষকে খুন করলা, সেই জমি তো তোমার সাথে যাবে না, তোমার তো খালি হাতে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? যেই জমির জন্য তুমি মানুষ খুন করলা, যে সম্পদের জন্য তুমি এত কিছু করলা, সব থুইয়া তোমার কবরে যাওয়া লাগবে। এবার সেই জন্য ভাই তোমাদেরকে বলি, মারামারি স্বাভাবিক লাগবে, এই মারামারি করে একজনের মাথা কোনো সময় ফাটায়েন না। খবরদার কেউ কাউকে খুন করিয়েন না। খুনের শাস্তি কিন্তু অনেক বড়, সহ্য করতে পারবা না। যেহেতু অনেক যুবক ভাইরা এখানে বসে আছেন, একজন যুবকের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল। হঠাৎ করে 300 মাইল দূর থেকে একজন যুবক মদিনার দেশে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর খিলাফত বলেন, যুবকটা যাইতে যাইতে হঠাৎ করে পথের মধ্যে ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার পর চিন্তা করলেন, আমি একটু এখানে বিশ্রাম করি। এবার বিশ্রাম করতে করতে তার সওয়ারি গাধাটা তার পাশে রাইখা ওই যুবকটা বিশ্রাম করতে করতে ঘুমায় গেছে। এবার তার সওয়ারিটা সেখান থেকে চলে গিয়ে অন্যের খেতে গিয়া লাগছে। অনেক সুন্দর ফসল আবাদ কেবলে হয়েছে। কয়েকদিন আগে একজন বৃদ্ধ লোক সুন্দর ফসল আবাদ করেছে, নতুন বীজ বপন করছি, আর সুন্দর ঘাস গজাইছে। এবার ওই ফসলের মধ্যে ওই গাধাটা যাইয়া সব ফসল শেষ করে দিছে। এবার যুবকটা যখন ঘুমে আছে,
ঘুম থেকে উঠে দেখে আমার গাদা আমার জায়গায় নাই। এবার চিন্তা করলেন কি করা যায়। হঠাৎ করে তাকায় দেখে যুবক, ওই যে দেখা যায় আমার গাধা। আর ঘুম ভাঙার আগে একজন বৃদ্ধ লোক, যে ওই ক্ষেতের মালিক, বৃদ্ধ লোকটা আইসা দেখে আমার নতুন যে ফসল হয়ে গেছে সব ফসল শেষ করে দিছে, সব শেষ। এবার বৃদ্ধ লোকের রাগ উঠে গেছে। তার রাগকে নিয়ন্ত্রণ না করে তিনি ওই সরের উপরে একটা মাটির চাকা দিয়ে ঢেল মারছে। ঢেল মারার সাথে সাথে মাথায় গিয়া লাগছে। মাথায় লাগার পর ওই গাধাটার কপাল ফেটে রক্ত ক্ষরণ শুরু হয়ে গেছে, রক্ত বের হচ্ছে। এবার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই গাধাটা ওই জায়গায় মারা যায়। এবার বৃদ্ধ লোকটা চিন্তায় পড়ে গেল, আমি কি করব এখন? আহারে, আমি তো মারার উদ্দেশ্যে তো তাকে ঢেল মারি নাই, এখন তো গাধা মারা গেল, আমার কি উপায় হবে? কিছুক্ষণ পর ওই যুবকটা আসছে। আসার পরে দেখে গাধাটা এক জায়গায় পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। এবার বৃদ্ধকে ডাক দিয়ে বলতেছে, এই বৃদ্ধ, তোমার বাড়ি কোথায়? তোমাকে তো চিনি না, তাড়াতাড়ি পরিচয় দাও, আর আমার গাধার এই অবস্থা কেন, কে মারছে? এবার বৃদ্ধ লোক ডাক দেয় বলে, বাবা, তোমার ঘোড়াকে আমি মারছি, কিন্তু আসলে খোদার কসম করে বলি, আমি মারার উদ্দেশ্যে আমি ঢেলটা ফেঁকা মারি নাই। যে যুবক, আমি মারছি হঠাৎ করে একটা ঢেল মারছি, মারার উদ্দেশ্যে ঢেল দেই নাই। আমার অনেক রাগ উঠে গেছে, আইসা দেখি আমার ক্ষেতের সব ফসল শেষ করে দিছে, বিনষ্ট করে দিছে। আমার রাগকে নিয়ন্ত্রণ না করে তোমার গাধার উপরে আমি একটা ঢিলের চাকা মারছি। ঢিলের চাকা মারার কারণে তোমার গাধা মারা গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক, মনোযোগ দিয়ে শোনো, মা বোনেরা দিলের কান দিয়ে শোনেন। যুবক ভাইরা চিন্তা করেন যুবকটার মধ্যে আল্লাহর ভয় কত ছিল। এবার যুবকটার রাগ উঠে গেল, আমি এখন কিভাবে মদিনায় যাব? আমার সওয়ারি তো মেরে ফেলছেন, এখন আমি কিভাবে যাব? আমার বাড়ি মদিনা থেকে 300 কিলোমিটার দূরে, আমি এখন কিভাবে যাব? এবার বৃদ্ধ লোককে বলতেছেন, এবার জবাব দেন, তাড়াতাড়ি জরিমানা দেন। যুবক রাগকে কন্ট্রোল না করে ওই বৃদ্ধ লোকটাকে একটা ঘুষি মারছে। রাগ কন্ট্রোল না করে ওই যুবকটা বৃদ্ধ লোককে একটা ঘুষি দিছে। আর এই ঘুষি দেওয়ার কারণে ওই বৃদ্ধ লোকটাও জমিনে পড়ে পাথরের সাথে আঘাত লাগা, মাথা আঘাত লেগে তার মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে ওই বৃদ্ধ লোকটা ওখানে মারা যায়। আল্লাহর কি কারিশমা! অথচ যুবকটাকে মারার উদ্দেশ্যে মারছে, বলেন তো? একটা ঘুষি দিলেই মানুষ মারা যায়? আমার ভাইয়েরা, সোনার মুরব্বিয়ানে কিরাম, যুবক এবার বৃদ্ধ লোকটা পড়ে মারা যায়। এবার যুবকটা কাঁদতে আসে, কাঁদতে কাঁদতে অশ্রুসিক্ত হইয়া চোখের পানি জড়ায় আর কান্দে, আল্লাহ, মালিক, আমি তো তাকে খুন করে ফেললাম, কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে? আমি তো তোমার নবীজির হাদিস থেকে শুনেছি, যারা মানুষকে খুন করবে কিয়ামতের দিন তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আমি যদি এখন এখান থেকে পালায়া চলে যাই, কোনো মানুষ তো আমাকে দেখে নাই,
এ যুবক, দিলের কান লাগায়া শোন, সোনার মুরব্বীরা দিলের কান লাগায়া শোনেন। ওই যুবকটার ভিতরে আল্লাহর ভয় কত ছিল। যুবকটা চিন্তা করতেছে, আহারে আমি তো ইচ্ছা করলে এখন এখান থেকে দৌড়াইয়া ভাইকে যাইতে পারবো, কিন্তু আজকে আমি যদি মানুষের চোখে ফাঁকি দেই, কিয়ামতের ময়দানে আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো না। আল্লাহ কিয়ামতের দিন আমাকে আমার দৌড়াইয়া লাভ নাই, আমার দৌড়াইয়া লাভ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার জবাব দেওয়া লাগবে। এবার বলেন তো দেখি, কেউ যেটা দেখে না সেটা দেখে কি? আরো আস্তে কন। কেউ যেটা শোনে না শোনে সেটা কি? এবার যুবক চিন্তা করে, আমি যদি দূরে পালন করি আমার কি লাভ? আজকে অনেক মানুষ আছে, অনেক মানুষকে হত্যা করে, হত্যা করিয়া বস্তার মধ্যে বইরা পানির ভিতরে বাসায়। অনেক মানুষ শত্রুতা কইরা শয়তানের ধোকায় পড়িয়া, অনেক মানুষ মানুষকে হত্যা করে রাস্তায় ফালায় রাখে, অনেক মানুষ অনেককে নেশা খাওয়াইয়া হত্যা করিয়া বিভিন্ন জঙ্গলের ভিতরে বিভিন্ন আড়ালে কোনায় চলে রাখে, অনেকেই গোপনে মানুষ হত্যা করে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, গোপনে যে মানুষ খুন করেছে দুনিয়ার মানুষ যদি না দেখে, কিয়ামতের ময়দানে কার কাছে জবাব দেওয়া লাগবে? গোপনে মানুষ খুন করো আর মনে করছো খুব বেঁচে গেলাম, কেউ না দেখলে কি হবে? আমার এই বয়ান ইউটিউবে চলে যাচ্ছে, গোটা বিশ্বের মানুষকে আমি বলতে চাই, যে সমস্ত মানুষেরা তোমরা কিছু অন্যায় পেলে মানুষকে হত্যা করো, টাকা দিয়া, টাকার লোভে পড়ে গুন্ডামি করো, বদমাশি করো, মায়ের কোল খালি করো, শিশু বাচ্চাদেরকে এতিম করো, এই যুবক একদিন তোমার জবাব দিতে হবে আল্লাহর কাছে। দুনিয়ার মানুষ তোমাকে দেখে নাই, কিন্তু হে দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের ময়দানে তোমার বিচার নিবে। এবার যুবকটা কাঁদতে আছে আর ওই জায়গায় বসে আছে। হঠাৎ করে চিন্তা করলেন, দেখি দেখা যাক এই বৃদ্ধ লোকের কোনো আত্মীয় এখানে আসে কিনা, অপেক্ষায় বসে আছে। হঠাৎ করে দেখা গেল ওই বৃদ্ধ লোকের দুইটা সন্তান চলে আসলো। আসার পর এবার ডাক দিয়ে বলতেছে, ভাই আমার আব্বার এই অবস্থা কেন? এ যুবক, আমার আব্বার অবস্থা এরকম কেন? খবরদার তাড়াতাড়ি জবাব দাও। এবার যুবক ডাক দিয়ে বলে, তোমার আব্বাকে আমি নিজেই হত্যা করেছি। ডাক দিয়ে বলতেছে, তোমার আব্বাকে আমি নিজেই হত্যা করেছি। এবার বলে, তোমার তো সাহস কম না, আমার আব্বাকে হত্যা করে আবার এখানেই বসে আছো। এবার ডাক দিয়ে বলতেছে, যুবক ভাই রে, আমি তো ইচ্ছা করলে তোমার আব্বাকে মেরে ফেলার পর এখান থেকে পলায়ন করতে পারতাম, কিন্তু আমি চিন্তা করছি আমি যদি এখন পলায়ন করি কিয়ামতের ময়দানে মাওলার কাছ থেকে কিভাবে পলায়ন করব? আমার আল্লাহ তো দেখতাছে। এই চিন্তা করে আমি আর কোথাও পলায়ন করি নাই, এখানেই বসে আছি। এবার যুবক বলতাছে, আমি ইচ্ছা করিয়া আপনার আব্বাকে হত্যা করি নাই। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনার আব্বাকে আমি ইচ্ছা করিয়া মারি নাই। এবার বলল, যাই করছো না কেন আমরা জানি না, এবার চলো আমিরুল মুমিনিনের কাছে বিচার নিয়ে যাব।